নমস্কার বন্ধুরা, মিনুর রান্নাঘরে আপনাদের স্বাগত। চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকের আমি তৈরি করব রসমালাই। তার জন্য আমি দুধ জাল দিয়ে নিচ্ছি। এই দুধটাকে ভালো করে জাল দিয়ে ছানা তৈরি করব। দুধটাকে আমি গ্যাসে বসিয়ে দিয়েছি, আর এদিকে একটা লেবু নিয়ে নিয়েছি। এই লেবুটাকে কেটেও নিয়েছি। এবার এই লেবুর থেকে কিছুটা রস আমি বের করে নেব। বের করে ছানা তৈরি, লেবুর রস দিয়ে ছানা তৈরি করব। এই যে এতটা লেবুর রস হয়েছে, অল্প দুধ এতেই হয়ে যাবে। চলুন দুধটা এবার দেখি গিয়ে। দুধটা গরম হয়ে গেছে, দুধে ফুটও চলে এসছে। দুধটা কত ঘন দেখুন। গ্যাসটাকে একদম কমিয়ে দিলাম। এইবার এই লেবুর রসটা আমি এর মধ্যে দিয়ে দেবো। গ্যাসটা আবার মিডিয়ামে করে দিলাম, লোয়ের থেকে আবার একটু কমিয়ে দিলাম। এইভাবে খানিকক্ষণ নেড়ে চেড়ে আমার ছানাটা করে নিতে হবে। দুধটা কেটে গেছে, ছানাটাও তৈরি হওয়া শুরু হয়ে গেছে। আমি গ্যাসের আগুনটা একটু মিডিয়ামে করে দিলাম। চলুন এবার গ্যাসটাকে বন্ধ করে দিই। তারপরে ছানাটাকে ভালো করে ছেঁকে নিতে হবে। দুধের থেকে দেখুন ছানাটা কত সুন্দর হয়েছে। এবার এই ছানাটাকে আমি একটা বাটির মধ্যে একটা ছাঁকনি দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে ছেঁকে নেব। আমি ছানা দিয়ে তৈরি করব রসমালাই। এবার এই ছানাকে আমি ঠান্ডা জল দিয়ে খানিকক্ষণ ধুয়ে নেব, কারণ লেবু দেওয়া রয়েছে, একটু টক টক লাগতে পারে। চলুন তাহলে আগে আমি এটাকে ধুয়ে নিয়ে আসি। ছানাটাকে খুব ভালো করে কলের মুখে দিয়ে ধুয়ে একদম জল ঝরিয়ে নিয়ে এসেছি। দেখুন এক ফোঁটাও আর জল বেরোচ্ছে না। এবার চলুন এটাকে আমার ছানাটা পুরো রেডি হয়ে গেছে। এবার এটাকে মাখবো। ছানার জল ঝরানো হয়ে গেছে। এবার এটাকে মেখে একটা মণ্ড তৈরি করব। সামান্য গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি। এটা মাখতে গিয়ে যদি নরম মনে হয় তাহলে কিছুটা দুধ দিয়ে দেবো। এর মধ্যে আমি খুব সামান্য হাফ চামচ মতো চিনি দিয়ে দিলাম। খুব ভালো করে এইভাবে মেখে নিতে হবে। চিনি দেবার জন্য একটু নরম হয়ে গেছে। আমি এর মধ্যে একটু গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি, যাতে হাতে না লাগে তার জন্য সামান্য একটু ঘি দিয়ে দিচ্ছি। এই যে ছানাটা ভালো করে মেখে আমি তৈরি করে নিলাম একটা মণ্ড। এবার এটাকে ছোট ছোট সাইজ করে একটা শেপ দিয়ে দেব। তারপরে তৈরি করব রসমালাই।
ছানার মণ্ডটাকে প্রথমে আমি টুকরো টুকরো করে নিলাম, এই যে, যাতে মাপটা এক হয়। এবার এগুলোকে আমি এরকম গোল গোল করে নেব। আমার সমস্ত শেপ দেওয়া হয়ে গেছে রসমালাইয়ের। এবার চলুন এটাকে রান্না করে আপনাদের দেখাচ্ছি। রসমালাই তৈরি করার জন্যে কিছুটা চিনির শিরা করে নিতে হবে। তার জন্য একটা মাপ নিয়ে নিচ্ছি, এই যে কাপ, এই কাপটা মেপে আমি এই যে 1.25 কাপ করে 4 বার দেব। এই 4 কাপ দিলাম। এই 4 কাপ জলের মধ্যে আমি এই 1.25 কাপ চিনি দিয়ে দিচ্ছি। একটা পাতলা রস আমি তৈরি করব, শিরা। এটাকে অনবরত নেড়ে নেড়ে এটাকে একটা শিরা তৈরি করে নিচ্ছি। চিনিটা দেবার পরে অনবরত নেড়েছি প্রায় 2 মিনিটের মতো। এবার দেখুন চিনিটা পুরো গলে গেছে। গলে আমার শিরাটা ফুটে উঠেছে। গ্যাসটাকে আমি একদম কমিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি একটা এলাচ। এলাচটা দিলাম জন্য ভালো গন্ধ আসবে, সেই কারণে। চিনির শিরাটা একদম হালকা আছে, কম আছে, আমি প্রায় 2 মিনিটের মতো জাল দিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক এক করে এই ছানার তৈরি রসগোল্লাগুলো আমার সবই প্রায় দেয়া হয়ে গেল। এবার গ্যাসটাকে একটু বাড়িয়ে দেবো। দেখুন চিনির শিরার মধ্যে দেওয়ার ফলে রসগোল্লাগুলো কত সুন্দর ফুলে গেছে। এবার এটাকে আমি 5 মিনিটের মতো সিদ্ধ করে নেব। মিডিয়াম আঁচে আছে। একদম গ্যাস কমিয়ে প্রায় 4 মিনিটের মতো আমি এই রসগোল্লাগুলোকে চিনির রসে সিদ্ধ করে নিলাম। চলুন এবার গ্যাসটা অফ করে দিই। দেখুন কত বড় বড় হয়ে গেছে। এবার এইটা দিয়ে আমি মালাই করে দেখাবো, রসমালাই করে দেখাবো। রসমালাই তৈরি করার জন্যে আমি আরও কিছুটা 1 পোয়া মতো দুধ এই পাত্রটার মধ্যে গরম বসিয়ে দিয়েছি। এটাকে ফুটিয়ে ঘন করব। একদম গ্যাস কমিয়ে এটাকে এখন বেশ খানিকক্ষণ আমি ফুটিয়ে নেব। 2 মিনিটের মতো ফোটাই, তারপরে ঘন হয়ে গেলে তারপরে দেখাচ্ছি। দুধটা ফুটে ফুটে ঘন হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো মিষ্টি। আমি 1 চামচ চিনি দিলাম, এই 2 চামচ দিলাম। আর দিলাম না, আপনারা যে যেমন মিষ্টি খান সেই পরিমাণেই দেবেন। আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো কর্নফ্লাওয়ার, এটাকে ঘন করার জন্য। এটা দেবার পরে অনবরত নাড়তে হবে, তা না হলে দলা হয়ে যাবে।
এবার এগুলোকে আমি এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। প্রায় 2-3 মিনিট ফোটার পরে আমি এবার গ্যাসটাকে বন্ধ করে দিলাম। ফেরত এসে আপনাদের দেখাচ্ছি কত সুন্দর ঘন হয়ে গেছে। গ্যাস বন্ধ করে দেবার 2-3 মিনিট পরে ফেরত আসলাম। দেখুন তৈরি হয়ে গেছে আমার রসমালাই। কত সুন্দর হয়েছে, নরম তুলতুলে। এবার চলুন এটাকে ঢেলে আপনাদের দেখাচ্ছি। ছানা দিয়ে তৈরি করলাম রসমালাই। রেসিপিটা আপনারা দেখলেন, আপনারাও বাড়িতে বানিয়ে খাবেন। আশা করি খুব ভালো লাগবে। একদম নরম তুলতুলে ছানার রসমালাই। রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, যাতে আমি আগামী দিন আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসতে পারি। নমস্কার, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।